আপনি যাদেরকে ফার্মের মুরগি বলছেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলে আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন। সে কিভাবে ছাত্রদেরকে মুরগি বলে? এটা মুরগি বলার কোনো যৌক্তিকতা আছে? আসলে কি এটা ছাত্রীদের উপরে, মানে শিক্ষার্থীদের উপরে খুব জুলুম করা হচ্ছে। মাননীয় মন্ত্রীকে দয়া করে বলবেন যে কি সমস্যা ছিল পরীক্ষাটি কিছুদিনের, 2 দিনের জন্য বা 1 দিনের জন্য পিছিয়ে দেওয়ার। এবার নড়বড়ে শিক্ষামন্ত্রীর চেয়ার। নিজের জেদ বজায় রেখে পরীক্ষা স্থগিত না করে শিক্ষার্থীদের কোণ ঠাসা করে পরীক্ষা নেওয়ার ফলাফল এবার তাকে ভুগতে হচ্ছে। শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলে কটূক্তি করে বেশ বড় ভুল করে বসেছিলেন। এদিকে পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রতেও ছিল ভুল। সব মিলিয়ে এইচএসসি পরীক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সায়েন্স ল্যাব মোড়ে ডাক দিয়েছেন শিক্ষামন্ত্রীর পদত্যাগের। তবে কি শিক্ষার্থীদের জন্য পাতা ফাঁদে এবার শিক্ষামন্ত্রী নিজেই ফেঁসে গেলেন? তারেক রহমান কি শিক্ষামন্ত্রীকে মন্ত্রিসভা থেকে নাকচ করবেন? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। ড্রেনের পানির মধ্য দিয়ে বৃষ্টিতে ভিজে কাঁপতে কাঁপতে কোনো মতে পরীক্ষার হলে পৌঁছানোর পর প্রশ্নপত্র হাতে পেয়ে যখন দেখা যায় প্রশ্ন অত্যাধিক কঠিন এবং ভুলে ছড়াছড়ি, তখন কোনো শিক্ষার্থীরই মানসিক অবস্থা ঠিক থাকার কথা না। 2 বছর অদম্য পরিশ্রম করে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় বসে, আর এই পরীক্ষার উপর নির্ভর করে একজন শিক্ষার্থীর স্বপ্ন ভবিষ্যৎ। দেশ জুড়ে প্রলয়ঙ্করী বন্যা আর টানা বর্ষণের তীব্র দুর্যোগের মাঝে জোরপূর্বক এইচএসসি পরীক্ষা চালু রাখা শিক্ষামন্ত্রীর একগুঁয়েমি ছাড়া কিছুই নয়। শিক্ষামন্ত্রী স্রেফ লাখ লাখ মধ্যবিত্ত ও সাধারণ পরিবারের ভবিষ্যৎ নিয়ে এক চরম দায়িত্বহীন ছিনিমিনি খেলেছেন। তাই এই অব্যবস্থাপনায় 19,000 শিক্ষার্থী পরীক্ষায় বসতে পারেনি। এসি রুমে বসে স্যাটেলাইট দেখে আকাশ পরিষ্কারের গল্প শোনানো শিক্ষামন্ত্রীর ইগো শেষ পর্যন্ত 19,000 শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিমেষেই ধূলিসাৎ করে দিল। 2024-এর জুলাই মাসের মতো 2026 সালের এই জুলাই মাসও বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ইতিহাসে এক কালো ও অন্ধকার অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। গোটা দেশ যখন বানের জলে ভাসছে, মানুষ যখন মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু হারিয়ে কোনো মতে রাত কাটাচ্ছে, তখন প্রশাসনের দায়িত্বহীনতা পুরো জাতিকে হতাশ করেছে। দুর্যোগের ভয়াবহতা বিবেচনা করে পরীক্ষা মাত্র কয়েকটা দিন পিছিয়ে দেওয়ার জন্য অভিভাবকেরা দিনের পর দিন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আকুল আবেদন জানিয়েছিলেন, কিন্তু সেই কান্না, সেই আকুতি এসি রুমের আরামদায়ক চেয়ারে বসে থাকা নীতি নির্ধারকদের কান পর্যন্ত পৌঁছায়নি। নিজের ব্যক্তিগত জেদ আর চেয়ারের দম্ভ বজায় রাখতে পরীক্ষার আগের দিন রাতেও শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন অবলীলায় ঘোষণা দিলেন যে পরীক্ষা যথা সময়েই হবে, অথচ বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন এবং নির্মম। নদীমাতৃক এই দেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে খোদ রাজধানীর ঢাকার অলিগলি যখন অথই জলে নিমজ্জিত, তখন হাজার হাজার সাধারণ ঘরের সন্তানকে বাধ্য করা হলো এই দুর্যোগের মুখোমুখি হতে। এই চরম অব্যবস্থার নির্মমতম শিকার হয়েছে এই দেশের সাধারণ ও মধ্যবিত্ত ঘরের সন্তানরা, যাদের ব্যক্তিগত গাড়ি নেই কোনো বিলাসী যাতায়াত ব্যবস্থা। তাদের এই কোমর সমান নোংরা পানি ভেঙে পায়ে হেঁটে কেন্দ্রে পৌঁছানো ছাড়া আর কোনো উপায় ছিল না। নাটোরের এক পিতৃহীন অসুস্থ মায়ের সন্তানের গল্পটি আজ সারা দেশের মানুষের বুক ভেঙে দিচ্ছে। দিন রাত এক করে মায়ের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে যে ছেলেটি বুক সমান জল ভেঙে কেন্দ্রে পৌঁছালো, রাস্তায় কোনো গাড়ি না পেয়ে যার মাত্র 15 মিনিট দেরি হলো, নিয়মের এক নিষ্ঠুর দোহাই দিয়ে তার মুখের ওপরেই বন্ধ করে দেওয়া হলো কেন্দ্রের লোহার গেট। 2টি হাত জোর করে ভেতরে ঢোকার আকুতি জানানো ছেলেটির কান্নাও গলাতে পারেনি প্রশাসনের পাথুরে হৃদয়। এক মুহূর্তের একগুঁইমিতে বাতিল হয়ে গেল তার পুরো একটি বছর, ভেঙে গেল একটি পরিবারের বহু বছরের লালিত স্বপ্ন। দুর্যোগের এই ভয়াবহ যন্ত্রণাকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে গতকালের বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান পরীক্ষা। ফিজিক্সের মতো একটি অত্যন্ত জটিল ও স্পর্শকাতর বিষয়ে এবারের প্রশ্নপত্রে একদিকে যেমন ভুল থাকার অভিযোগ উঠেছে, অন্যদিকে করা হয়েছে
নজিরবিহীন কঠিন ও অভিন্ন প্রশ্নপত্র। এই দেশের শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এই একটি পরীক্ষার নম্বর কতটা গুরুত্বপূর্ণ তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বুয়েট, মেডিকেল কিংবা শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদনের যোগ্যতা অর্জন করতে যেখানে ফিজিক্সে প্রায় 90% নম্বরের প্রয়োজন হয়, সেখানে মাত্র 1 বা 2 নম্বরের ব্যবধানে হাজারো মেধার লালিত স্বপ্ন প্রতি বছর ভেঙে যায়। গতকাল মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত, ঝড়ে কাঁপতে থাকা শিক্ষার্থীরা যখন এই কঠিন ও ভুলে ভরা প্রশ্নপত্রের মুখোমুখি হয়েছে, তখন তাদের ভবিষ্যৎ যে এক অনিশ্চিত অন্ধকারে তলিয়ে গেল, তার দায়ভার কি শিক্ষামন্ত্রী নিজের কাঁধে নেবেন, নাকি বরাবরের মতো সব দোষ এদেশের নিরুপায় শিক্ষার্থীদের ঘাড়েই চাপিয়ে দেওয়া হবে? এই বৈষম্য আজ দেশের মানুষকে গভীরভাবে আহত করছে। সাধারণ ঘরের ছেলেমেয়েরা যখন মিরপুর কিংবা খিলগাঁওয়ের নোংরা নর্দমার পানির মধ্য দিয়ে পরীক্ষা কেন্দ্রে যায়, তখন শিক্ষামন্ত্রীর নিজের সন্তান বিপুল অর্থ ব্যয়ে বিদেশের নামী বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করে। এই তীব্র ব্যবধান আর নীতি নির্ধারকদের উদাসীনতা শিক্ষার্থীদের সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। আর তাই দেয়ালে পিঠ থেকে যাওয়া তরুণ সমাজ আর ঘরে বসে অশ্রু বিসর্জন না দিয়ে আজ মঙ্গলবার থেকে রাজপথে নেমে এসেছে। সকাল থেকেই রাজধানী ঢাকার সায়েন্স ল্যাব মোড়, বকশীবাজার, উত্তরা মহাসড়ক সহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে তীব্র বিক্ষোভ ও সড়ক অবরোধ। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে স্লোগানে প্রকম্পিত করে তুলেছে চারপাশ। এই আন্দোলনে ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাংলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ এবং BAF শাহীন কলেজ সহ প্রায় 12 থেকে 15টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। বিক্ষোভের সময় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে বিভিন্ন অধিকার আদায়ের স্লোগান দেন। এছাড়াও শিক্ষার্থীরা এ সময় দফা 1 দাবি 1 শিক্ষামন্ত্রীর পদত্যাগ, তুমি কে আমি কে, ফার্মের মুরগি, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম এরকম নানা স্লোগান দেন। শুধু ঢাকাতেই নয়, এই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে ঢাকার বাইরেও। বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা ও বগুড়ার মহাসড়কগুলো আজ শিক্ষার্থীদের দখলে, যেখানে একটাই দাবি এই চরম দায়িত্বহীন ও অমানবিক শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগ এবং প্রশ্নপত্রের এই অবিচারের সুষ্ঠু সমাধান। শিক্ষার্থীদের কান্না আর আন্দোলনের আলটিমেটাম স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমানের কান পর্যন্ত পৌঁছে গেছে এবং শোনা যাচ্ছে তিনি এই চরম দায়িত্বহীনতায় ভীষণভাবে ক্ষুব্ধ। 14 লাখ শিক্ষার্থী এবং তাদের পরিবারের ভবিষ্যৎ নিয়ে এমন ছিনিমিনি খেলা কোনোভাবেই রাষ্ট্র মেনে নিতে পারে না। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যারা জনগণের চোখের জল দেখতে পায় না, তাদের মসনদ যে কতটা নড়বড়ে হতে পারে তা আজ রাজপথের এই ছাত্র আন্দোলন প্রমাণ করে দিচ্ছে। অহংকারী নীতি নির্ধারকদের ক্ষমতার অবসান ঘটিয়ে শিক্ষার্থীদের এই তীব্র প্রতিরোধের আগুন শেষ পর্যন্ত বিজয়ী হবে কিনা তা এখন সময়ের ব্যাপার মাত্র। তবে এদেশের ছাত্র সমাজ আজ আবারও প্রমাণ করে দিল, ন্যায় আর অধিকার আদায়ের লড়াইয়ে তারা কখনোই মাথা নত করতে শেখেনি।